আসলেই বড় দলে অনেক প্রতিযোগিতা থাকে, সে বিধায় আমাদের দলও সেই প্রতিযোগিতা রয়েছে। এজন্য আমাদের ভিতর প্রতিযোগিতাকে আপনারা যদি বিরোধ দেখেন সেটা ঠিক হবে না। আমাদের এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই সমাবেশ, আমাদের এই বিভাগীয় 3টি বিভাগের প্রোগ্রাম শেষে আজকে ঢাকায় আমাদের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে আমরা চরপেশন ও মনপুরা নন্দিত জননেতা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে, চরপেশন ও মনপুরা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকের এই ইতিহাস রচনার দিন ঢাকার সমাবেশে উপস্থিত হয়েছে। আপনারা জানেন গত 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমাদের দলের ভাইস চেয়ারম্যান, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সারা বাংলাদেশের নেতাকর্মীকে নতুন যেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে তাকে সহযোগিতা করে যাচ্ছি। সে সহযোগিতার অংশ হিসাবে আমরা বিভিন্ন কার্যক্রমে তাদের দেখেছি যে তারা মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে গড়িমসি করতেছে। এই গড়িমসিকে যেন না করে তার জন্য আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজ একত্রীভূত হয়েছি। অনেকেই বলে যে তরুণ সমাজ হয়তো বিএনপির আওতায় নেই, কিন্তু আজকের এই সমাবেশের মাধ্যমে আপনারা যা দেখতে পেলেন সারা বাংলাদেশের মধ্যে ঢাকায় ইনশাল্লাহ আজকের এই সমাবেশের মাধ্যমে যেই তরুণদের একত্রীভূত হয়ে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার যে ইতিহাস রচনা হয়েছে, আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সেটা প্রমাণ করেছি ইনশাল্লাহ। আসলেই বড় দলে অনেক প্রতিযোগিতা থাকে, সে বিধায় আমাদের দলও সেই প্রতিযোগিতা রয়েছে। এজন্য আমাদের ভিতর প্রতিযোগিতাকে আপনারা যদি বিরোধ দেখেন সেটা ঠিক হবে না। আসলে আমাদের দল বড়, যার জন্য নেতাও অনেক, অসংখ্য নেতাই এক এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তার মধ্যে প্রতিযোগিতা চলছে। এটা আমাদের জন্য প্রতিযোগিতা, এটা আমাদের গ্রুপিং নয়, ফাটল নয়। যদি কেউ হয়ে থাকে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমাদের দলের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মোতাবেক আমাদের বহু ছেলেপেলেকে বিভিন্ন অপকর্মের জন্য কিন্তু বহিষ্কার করা হয়েছে। বিএনপি এ পথে যথেষ্ট স্বচ্ছ রয়েছে। এগুলা আসলেই নিন্দুকদের অভিযোগ, আসলে সত্যি কিছু না। যারা আমাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে আইনের আওতায় দেওয়ার জন্য। আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে সেই নির্দেশনাও রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিই, এটারও নজির রয়েছে।